সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও মোটামুটি ঠান্ডার মধ্যে ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছিলাম দোকানে, কেননা আজকে আমার খেতে ইচ্ছা করছিল পুলি পিঠে। এগুলো হচ্ছে দোকানে যে পুলি পিঠেগুলো পাওয়া যায় সেগুলোই। তো নিয়ে চলে আসলাম দোকানে, বসে বসে খাচ্ছিলাম। তারপরে আবার বাবা দেখি হিটার চালিয়ে দিল, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপরেই কল চলে আসলো পার্সেলের। তো চলে আসলাম ঝটপট করে আমি আর তোমার দাদাভাই পার্সেলটা নিতে। আমি একটা টপ অর্ডার করেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো টপ এসছে, কিন্তু না, পরে দেখি কি যে চাকু এসছে। তো প্যাকেটটা দেখে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম যে এটা চাকুই এসছে, কারণ আমি দুটো জিনিস অর্ডার দেওয়ার ছিল। তো প্রথমে তো দেওয়ার কথা ছিল টপটা, কিন্তু আগেই চলে এসছে চাকু। আর চাকুটা ওপেন করে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। আর সত্যি কথা বলতে প্রথমে তো ভেবেছিলাম কেমন না কেমন আসবে, কিন্তু খোলার পরে ও মাই গড, অমায়িক এসছে, খুব সুন্দর। আর কাটতেও খুব সুবিধা হচ্ছে আমার। আগে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো চাকুর জন্যে কাটতে, সবজি বলো, মাংস বলো, মাছ বলো, এখন এই চাকু দিয়ে আমার সব কিছু আর কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে চলে আসলাম দুপুরের জন্যে খাবার বানাতে। এই দিকে হচ্ছে বেগুনি করছিলাম গরম গরম, আর করব হচ্ছে আলু ভাজা। আর আগেই ডালটা করা হয়ে গেছে, ডালটা করে রেখে দিয়েছি। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর কিন্তু ওই ছুরিটা দিয়েই আলুটা কেটেছি, দেখতে বুঝতেই পারছো যে ছুরিটা কতটা ভালো। আর আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না, কেন কি জানি, শরীরটা একদম সাথ দিচ্ছে না। আজকে শীতে আমার এই একটাই খারাপ অবস্থা, এই যে ড্যান্ড্রফ, দেখতেই পাচ্ছ কত পরিমাণে হয়েছে। তো আমি কোনো সলিউশন বের করতে পারিনি। অনেক কিছু শ্যাম্পু চেঞ্জ করেছি, তারপরে তোমার অনেক কিছু হোম প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু লাভ নেই, বরং আরও বেশি। দেখতেই পাচ্ছ কি পরিমাণে হয়েছে। তো তোমাদের যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু বলো, কেননা ভীষণ প্রবলেমের মধ্যে আছি। আর চুলও উঠে যাচ্ছে, যার কারণে ভীষণ প্রবলেম। স্নান তো করা হয়ে গেল, আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা। আজকে রোদ উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, সেই জন্য একটু ছাদে দাঁড়িয়ে আছে স্নান করে। এখনও শ্যাম্পু করেছি, ওই জন্য বেশি ঠান্ডা লাগছে। আর গলাটা বসে গেছে কেন কি জানি। দুপুরবেলা স্নান করলাম আর তোমার সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কেননা তারপর থেকে এত গলা ব্যথা, আর ভালো লাগছিল না ব্লগ করতে। আর এখনও কিন্তু গলাটা ব্যথা হয়েই আছে। তো এখন ভাবছি একটু আদা দিয়ে চা করব। এখন কিন্তু সকাল এই 11টা মতো বাজে, ঘুম থেকে উঠে গেছি, উঠে আগে একটু চা বানাতে আসলাম। আর একটু দেরি করেই উঠেছি, গলাটা ভীষণ ব্যথা। এখন তো তাও একটু কথা বলতে পারছি, সারা রাত ধরে কথাও বলতে পারছি না, গলা দিয়ে কোনো শব্দই বের করতে পারছি না। এদিকে একটু কড়া করে আদা দিয়ে চা বানাবো, সেই জন্য আসলাম রান্নাঘরে। এই যে আদাটা এখন হামানদিস্তা একটু থেতো করে নিচ্ছি ভালো করে। এই যে জল বসিয়ে দিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি, এখন দেবো চিনি। আগে না আমি চায়ে প্রচুর মিষ্টি খেতাম, এখন আর চায়ে অতটা মিষ্টি খাই না, মানে মিষ্টি এখন আর অতটা পছন্দই করি না। এই যে চা আমার হয়ে গেছে, ঢেলে নেওয়ার পালা। একদম গরম গরম চা। আর আজকে কাপ নিয়েছি একদম বড়, কারণ একটু ভালো বেশি করেই চাটা খাবো, যাতে গলাটা একটু ঠিক হয়ে যায়। এই যে চা, এদিকে বিস্কিট নেব, এদিকে রয়েছে গজা আর হচ্ছে বাদাম পাটালি। এই যে বিস্কিট, 1 কোটো বিস্কুট আর 1 কাপ চা। হচ্ছে বিস্কিট 1 কোটো, আর এদিকে হচ্ছে চা নিয়ে বসে গেছে 1 কাপ চা একদম। আজকে আমার একটা কথা মনে পড়ে গেল, আগে যখন সকালবেলা পড়তে যেতাম এরকম 1 কোটো বিস্কুট নিয়ে বসতাম, যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কিট আমার লাগবে। এরকম আমি জানি সবাই, বেশিরভাগ মানুষই এরকম, এখনও আছি আমি, এখনও এরকমই, যে যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কিট। কিন্তু বিস্কিট খেয়ে এখন আর সহ্য করতে পারি না, এত গ্যাসের প্রবলেম হয়ে গেছে, এখন আর সহ্য করতে পারি না। এখন ওই 3টে কি 4টে এরকম খাই, বেশি খাই না। চলো খাওয়া দাওয়া করে নিই, চা, তারপর কথা বলছি আবার। এরকম চায়ের কাপে এরকম বিস্কুট ডুবে ডুবে খেতে একটা মজাই আলাদা, তাই না বলো?
হঠাৎ করেই সন্ধেবেলা প্ল্যান হলো যে আমরা পিকনিক করব, আমরা 4 জন মিলে, তোমাদের দাদা ভাই, আমি আর দাদা আর গুড্ডুদি। তাই এখন চলে এসেছি আমি, তোমাদের দাদা ভাই আর গুড্ডুদি চিকেন কিনতে। চিকেন কিনে নিয়ে এসে বাড়ি চলে এসেছি। আর এখন আমরা দুজন, আমি আর গুড্ডুদি মিলে বাদাম খাচ্ছিলাম। চিকেন ধোয়া কমপ্লিট, এখন এদিকে মশলা হবে, এদিকে মশলার সব কিছু রেডি করে দিয়েছে গুড্ডু রানী। এই যে, আর এই যে এখন টমেটো পেঁয়াজ এগুলো কাটছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এই যে পিকনিকের একজন, ওই যে একজন পিকনিকের, আমরা 5 জন মিলে পিকনিক করছি। আর একজন এখনো এসে পৌঁছায়নি। মাংসর পিকনিক, খালি মাংস, শুধু মাংস, মানে চিকেন কষা, আর কিছু না। আর এই যে আমি, পিকনিকের আর একজন সদস্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর এইদিকে গুড্ডুদি রাঁধছে চিকেন কষাতে, মশলা কষাচ্ছে, পাশে হচ্ছে চা, গরম হচ্ছে। পিকনিকের সন্ধ্যায় তো কিছু লাগবে, একটু সন্ধ্যায় আমরা কিছু খাইনি, তাই রাতেই আমরা চা খাচ্ছি। তাও কটার সময় হলো? এখন কটা বাজে? 10টার বেশি। পিকনিকের ব্রেকে আমরা খাচ্ছি এখন দুধ চা, আর এদিকে হচ্ছে চিকেন কষা। অলরেডি হয়ে গেছে অনেকটা। 10:30টার সময় আমরা টিফিন করছি পিকনিকের, সন্ধ্যার টিফিন 10:30টায়। এই যে সোনামা কি খাচ্ছে? সোনামা ফুটি নিয়ে ডিনার হবে আমাদের 12টা। হ্যাঁ, ডিনার হবে 12টায়, 1 জানুয়ারি। এই যে আমাদের কাপল দুইজন হচ্ছে ভিডিও বানাতে ব্যস্ত, আর আমি আর কি করব, আমার বর তো ভিডিওই বানাতে চায় না, সেজন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে মনটা আবার ঠিক করে নিয়েছে। এদিকে চিকেন অলরেডি হচ্ছিল। তোমাকে তো দেব না, তোমাকে আমি চিকেন দেব না। তুমি কি খাবে? এবার চলো তোমাদের দেখায় আমাদের পিকনিকে কি কি মেনু ছিল। স্যালাড ছিল, স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ ছিল, আর এদিকে চিকেন কষা গরম গরম একদম, আর ছিল সাথে হচ্ছে গরম গরম রুটি। ব্যাস, এটাই ছিল আমাদের পিকনিক।